সো স্টার্ট করি আমরা আবার এর মধ্যে। একটা বাইরে রেখে জিনিসগুলো নিয়ে চলে যায়। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে খাতা অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। অর্গানিকের অ্যামিন চ্যাপ্টার, অ্যামিন পড়তে বেশি দিন লাগবে না। তারপরে বায়োমলিকুলস পড়বো বা কার্বক্সিলিক অ্যাসিডের পরে বায়োমলিকুলস পড়তে পারি, তারপরে অ্যামিন, অ্যামিন সবার লাস্টে হবে। আর ডিএনএ ব্লক তো মুখস্থ করার জিনিসপত্র এপ্রিল থেকে স্টার্ট হয়েই গেছে, ঠিক আছে। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা সবার ফার্স্টে পড়বো হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, দেন পড়বো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এই তিনখানা জিনিসই আমি তুই অলরেডি হ্যালোঅ্যালকেন বা অ্যালকোহল পড়ার সময় কোথাও না কোথাও প্রিপেয়ার করেই ফেলেছি, ঠিক আছে। অ্যালডিহাইড, কিটোন হোক বা কার্বক্সিলিক অ্যাসিড, তিনজনের মধ্যেই একটা গ্রুপ আমার কমন আছে। কোন গ্রুপ কমন আছে? চল, এই গ্রুপটা হচ্ছে আমার তিনজনের মধ্যেই কমন আছে। সি ডাবল বন্ড, দুটো হাত ফাঁকা। সি ডাবল বন্ড, দুটো হাত ফাঁকা। এই গ্রুপটার নাম কি বলতো? মনে আছে এই গ্রুপটার নাম কি? সি ডাবল বন্ড, দুখানা হাত ফাঁকা। এই গ্রুপটার নাম কি ছিল? এই গ্রুপটা হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ, যেখানে এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। হাইব্রিডাইজেশনের গল্প ক্লাস 11-এ পড়েছিলাম। তো এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বনের মধ্যে আছে। কার্বনিল গ্রুপের সাথে যদি আমার লেগে থাকে হচ্ছে একখানা হাইড্রোজেন, তাহলে হয়ে যায় ভাই অ্যালডিহাইড। কার্বনিল গ্রুপের সাথে দুদিকে যদি লেগে থাকে হচ্ছে কার্বন, তাহলে হয়ে যায় কিটোন। কার্বনিলের সাথে যদি লেগে থাকে হচ্ছে OH, হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিড। চ্যাপ্টারের নাম অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আমি শিখলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যাপ্টারে আমি তুই আরও একজনকেও দেখবো। কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন সরে যদি ওই জায়গায় কার্বন আসে, যেটা আমি তো অলরেডি প্রিপেয়ার করেছি। এই ফাংশনাল গ্রুপটার নাম কি ছিল? এস্টার। এস্টারিফিকেশন রিয়াকশন, অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারে আমার পড়া আছে, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার নিয়ে আমাদের যে একটা জিনিসপত্রই মাত্র আছে, এস্টারিফিকেশনের পার্ট। তাই অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, চারখানা ফাংশন আমি চিনলাম। এর মধ্যে ভাই কার্বনিলের সম্পর্কে একটুখানি দেখে নিই। কার্বনিল নিয়ে যেহেতু আমি এই চ্যাপ্টারে ডিল করবো, কার্বনিলে এই কার্বনের মাথায় কোন চার্জ আছে আর এই অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে বল? এই কার্বনের মাথায় কোন চার্জ, অক্সিজেনের মাথায় কোন চার্জ? কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস আর অক্সিজেনের মাথায় হচ্ছে ডেল্টা মাইনাস। ক্লাস 11 থেকে এই গল্প দেখে আসছি, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের গল্প। তাহলে এই হচ্ছে প্লাস মাইনাসের গল্প, যেখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে কত করে? এই অ্যাঙ্গেলগুলো কত করে? 120 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি। 120 অ্যাঙ্গেলে খেলা হবে এখানে, ঠিক আছে, 120 অ্যাঙ্গেলে। তাহলে এই হচ্ছে আমার অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচার। তো আমরা স্টার্ট করবো যে সবার ফার্স্টে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আলাদা করে পড়বো, ঠিক আছে। চল খাতা হেডিং দে, লেখ প্রিপারেশন অফ both aldehyde and ketone. Preparation of both aldehyde and ketone. Preparation of both aldehyde and ketone. ফার্স্টে কমন মেথড দেখবো, তারপরে আলাদা আলাদা স্পেসিফিক কিছু আছে সেগুলো দেখবো। প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মধ্যে নাম্বার 1 লেখ ফ্রম অ্যালকোহল ব্র্যাকেটে বাই অক্সিডেশন। ফ্রম অ্যালকোহল ব্র্যাকেটে বাই অক্সিডেশন। তাহলে অক্সিডেশন অফ অ্যালকোহল এক নম্বর আমি তো এখন পড়ছি। অক্সিডেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের অক্সিডেশনে আমার অ্যালডিহাইড বা কিটোন ফর্ম হয়। এটা অ্যালকোহল চ্যাপ্টার অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমরা ডিটেলসে কীভাবে কী হয় দেখবো না, অ্যালকোহল চ্যাপ্টারের মধ্যে পড়া আছে। আমি বলেছিলাম অর্গানিক আমরা ফার্স্টের দিকে প্রচুর টাইম ইনভেস্ট করেছি, সেই জিনিসটা আমরা এখন দেখতে পাবো যে এখন প্রচুর রিয়াকশন আমাদের ওখানে পড়াই হয়ে গেছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কী ফর্ম হয় বল? 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কী ফর্ম হয় বল? অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন ফর্ম হয় অ্যালডিহাইড। তো তার জন্য আমাকে রিয়েজেন্টটা কী দিতে হবে মনে আছে? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দেবো। কোন এজেন্ট আছে আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট? সিলেবাসের মধ্যে আছে হচ্ছে পিসিসি, ঠিক আছে। বোর্ড এক্সামের সিলেবাস আছে পিসিসি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পিসিসি দিলাম, প্রোডাক্ট হবে হচ্ছে আমার অ্যালডিহাইড। বুঝতে পারছি? 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি H প্লাস আর K2CR2O7 দিই, তাহলে আমার প্রোডাক্ট কী হতো? কার্বক্সিলিক অ্যাসিড, যেটা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে গিয়ে লিখবো। তাহলে এখন আর লিখছি না। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পিসিসি দিলাম, প্রোডাক্ট হলো অ্যালডিহাইড। বুঝতে পারলাম? সিমিলার হতে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কী ফর্ম হয়? 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফর্ম হচ্ছে কিটোন।
2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফর্ম হবে কিটোন। রিয়েজেন্ট আমি কি দেবো? 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি ফর্ম হবে? কিটোন। ঠিক আছে, রিয়েজেন্ট আমার কি হবে বলে ফেল, রিয়েজেন্ট কি হবে? দেখ আমি চাইলে এর মধ্যে পিসিসি দিতেই পারি, কারণ 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমার কিটোনেই থামবে, চাইলে আমি পিসিসি দিতে পারি। ওর ভাই আমি যদি চাই এর মধ্যে H+K2Cr2 সামনে দিতে পারি, অসুবিধার কিছু নেই। কেন অসুবিধার কিছু নেই? কারণ কিটোনকে H+K2Cr2 দিয়ে অক্সিডাইজ করতে হলে প্রলং ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নেই। কিটোনের অক্সিডেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই, অনেকক্ষণ ধরে ট্রিট করলে করতে হবে, যেটা আমি কিটোনের রিয়াকশন পড়ার সময় তো দেখবো। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে অ্যালকোহলের মধ্যে যদি আমি দিই H+K2Cr2 মানে কিটোনকেই থামবে। অনেকক্ষণ ধরে ট্রিট করলে 2 দিন 3 দিন ধরে ট্রিট করলে তারপরে কিটোন থেকে আমার কার্বক্সিলিক অ্যাসিড পসিবল, যদি আমি মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিড পাবো, সেটা কিটোনের রিয়াকশন পড়ার সময় তো দেখবো। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করলে কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমাদের আর সিলেবাসে নেই। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমাদের আর সিলেবাসে নেই। তাহলে এই হচ্ছে আমাদের অক্সিডেশন অফ অ্যালকোহল করে আমাদের প্রোডাক্ট হচ্ছে কি অ্যালডিহাইড অর কিটোন। হ্যাঁ চলে 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন হচ্ছে কি, তুই রাখ এখানে। হয়ে গেছে, লেখ কোশ্চেন লেখ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে প্রিপারেশন, যেটা আমাদের এর আগে করাই আছে। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে এই জিনিসটা দেখে ফেলেছি। ঠিক আছে, ডাইরেক্ট বোর্ড এক্সামের কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, কনভার্ট ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথাইল অ্যালকোহল টু ইথানল, কনভার্ট ইথাইল অ্যালকোহল টু ইথানল। ইথাইল অ্যালকোহল টু ইথানল, ইথানলের স্পেলিং হচ্ছে ETHANAL, আর ইথাইল অ্যালকোহল মানে তো ইথানল, তার মানে ইথানল টু ইথানল। করে ফেল, অ্যান্সার করে ফেল। ইথাইল অ্যালকোহলের ছবি আঁকবি, ইথানলের ছবি আঁকবি, একে দেখলেই বুঝে যাবি কীভাবে করতে হবে। ইথাইল অ্যালকোহল টু ইথানল, ডাইরেক্ট আমি অ্যান্সার লিখবো। ঠিক আছে, এর মধ্যে কোনো গল্প লেখার জায়গা নেই, কোনো কিছু এক্সপ্লেন আমার করার দরকার নেই এর মধ্যে। ইথাইল অ্যালকোহলটাকে ইথানলের কনভার্সন, ইথানল মানে আমি কে বুঝতে পারলাম, ইথাইল অ্যালকোহল মানে আমার কে জানা আছে ভাই, ইথাইল অ্যালকোহল মানে কি CH3CH2OH খোলা আছে, ইথাইল অ্যালকোহল আছে CH2CH2OH। আর ইথানল মানে কি, ইথানল মানে হচ্ছে আমার ভাই CH3CHO, ক্লাস 10 লেভেলের আইউপিএসি নলেজ অ্যাকচুয়ালি ইথানল। তো ইথাইল অ্যালকোহল থেকে ইথানল বুঝতেই পারলাম, ডাইরেক্ট ভাই দুখানা কার্বনওয়ালা অ্যালকোহল থেকে দুখানা কার্বনওয়ালা অ্যালডিহাইড ফর্ম হয়েছে। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি করেসপন্ডিং অ্যালডিহাইড বানিয়েছি, তার মানে আমি এর মধ্যে পিসিসি, বোর্ড এক্সামে শুধুমাত্র পিসিসি লিখলেই নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে, পিসিসি হচ্ছে আমার কনভার্সন, জাস্ট এটুকুই লিখবো। সেকেন্ড কোশ্চেন লেখ, এটা বোর্ড এক্সামের কোশ্চেন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ, কনভার্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল, কনভার্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল to acetone, convert isopropyl alcohol to acetone, isopropyl alcohol to acetone। ঠিক আছে, আইসোপ্রোপাইল গ্রুপের ছবি আঁক, একে আইসোপ্রোপাইল অ্যালকোহল আঁকাবে। কনভার্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল টু অ্যাসিটোন। আইসোপ্রোপাইল অ্যালকোহল টু অ্যাসিটোন, এটা আমাকে ফিল আপ করে দে তো ত্রিপর্ণা। আইসোপ্রোপাইল অ্যালকোহল লিখেছিস, আইসোপ্রোপাইল গ্রুপ আঁক, ওর সাথে ওইচ লাগিয়ে হয়ে যাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপের ফর্মুলা কি ছিল, কারণ মনে আছে দেখি আইসোপ্রোপাইলের ফর্মুলা, আইসোপ্রোপাইল গ্রুপের ফর্মুলা কি ছিল? এক্স্যাক্টলি CH3CH3। ঠিক আছে, আইসোপ্রোপাইল হচ্ছে CH3CH3, তাহলে CH3 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। CH3CH3 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ।
আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে কি, এর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে OH, 2 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো অ্যাসিটোনের স্ট্রাকচার তো আমার জানা আছে, অ্যাসিটোনের স্ট্রাকচার আমার হচ্ছে কি CH3, অ্যাসিটোনের ফর্মুলা CH3, অ্যাসিটোনের ফর্মুলা কি ছিল বল, CH3COCH3, ঠিক আছে, CH3COCH3, মানে বুঝতেই পারলাম ভাই এই কার্বন থেকে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে এই কার্বন থেকে H, এই কার্বন থেকে H বেরিয়েছে, সরি এই কার্বন থেকে H আর পাশের অক্সিজেন থেকে H বেরিয়েছে, এটা আমার করা আছে এটাকে। তাহলে এটা আমার কি 2 ডিগ্রি অ্যালকোহলের থেকে আমি বানাচ্ছি হচ্ছে কিটোন, এর মধ্যে আমি চাইলে দিতে পারি PCC, ঠিক আছে। এইবারে দেখ স্কুলে অনেক স্কুলে বলে PCC না দিতে, তার কারণ হচ্ছে দেখ PCC হচ্ছে আমার সিলেক্টিভ রিয়েজেন্ট, PCC সিলেক্টিভ রিয়েজেন্ট, PCC দাম বেশি, সিম্পল হিসাব, PCC দাম বেশি। আমার ভাই এই পারপাসটা সলভ করতে গেলে আমি যদি কম দামি রিয়েজেন্ট দিয়ে কাজ চলে যায়, আমি কেন বেশি দামি রিয়েজেন্ট দিতে যাবো। H + K2CR2O7 কী করে বুঝলাম কম দামি রিয়েজেন্ট, তো স্কুলে আছে বলে, K2CR2O7 তো স্কুলে দেখবি আছে, H+ H2SO4 তো স্কুলের মধ্যেই আছে, PCC পিরিডিনিয়াম ক্লোরোক্রোমের তো স্কুলে নেই, ঠিক আছে। তার মানে আমি এর মধ্যে দামি রিয়েজেন্ট চাইলে দিতে পারি, আমি কেন দিতে যাবো অকারণে, তার মানে আমি এর মধ্যে PCC না দিয়ে H+ K2CR2O7 দিতে পারবো। বুঝতে পারলাম কেন কী জন্য দিলাম, বোঝা গেছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোনের অক্সিডেশনের জন্য আমার PCC দিলেও হয়, H+ K2CR2O7 দিলেও হয়, তাহলে আমি যেটা কম দাম সেটাই আমি দেবো। তাহলে কি হলো, H+ K2CR2O7 দিলাম, আমার প্রোডাক্ট হলো কিটোন। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসলে আমি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি কিটোন কনভার্ট করতে বলে আমি PCCও দিতে পারি, অ্যাজ ওয়েল এজ আমি এটাও দিতে পারি, H+ K2CR2O7 বা H+ KMnO4, এখনও KMnO4 দিচ্ছি না, চল যাই হোক, এই হচ্ছে আমাদের কনভার্সন। লেখ 2 নম্বর মেথড লেখ। তাহলে এই ছিল হচ্ছে 1 নাম্বার ফ্রম অ্যালকোহল বাই অক্সিডেশন, 2 নাম্বার লেখ। 2 নম্বরটা আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি, পুরো অ্যালকোহল চ্যাপ্টারটা এখন রিপিট হচ্ছে ফার্স্ট আধ ঘন্টা। 2 নম্বর লেখ, বাই ডিহাইড্রোজিনেশন of copper, by dehydrogenation of copper, by dehydrogenation of copper, by dehydrogenation of copper না সরি of alcohol using copper, ঠিক আছে, by dehydrogenation of alcohol using copper, by dehydrogenation of alcohol using copper, by dehydrogenation of alcohol using copper, ঠিক আছে। এখান থেকে কিন্তু বোর্ডে কোশ্চেন এসছে, তাহলে চল ডিহাইড্রোজিনেশন মানে আমি কাকে বার করবো বল, ডিহাইড্রোজিনেশন মানে কে বেরিয়ে যায় বলতো, ডিহাইড্রোজিনেশন মানে কে বেরোবে, হাইড্রোজেন H2 বেরোবে, ঠিক আছে। ডিহাইড্রোজিনেশন অফ কপার, সরি অ্যালকোহল বাই ইউজিং কপার। যাই হোক চল দেখ এই রিয়াকশন আমাদের অ্যালকোহলেও করা আছে, শুরু করা যাক। আমার কাছে আছে 1 ডিগ্রি অ্যালকোহল, নেওয়া যাক এটা 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH, অ্যারো দে, CH3 CH2 CH2OH, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ কপার, ডিগ্রি সেন্টিগ্রেড, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে দেখ এইগুলো না NCERT থেকে নেওয়া, তুই দেখবি অনেক বইতে টেম্পারেচার দেওয়া আছে, কোনো বইতে টেম্পারেচার দেওয়া নেই। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, NCERTকে কেন সবাই ফলো করে তার কারণ হচ্ছে, সাপোজ ধর তোর ক্লাস 12-এর রেজাল্ট বেরোনোর পরে তুই যা স্যাটিসফাইড নোস তোর অ্যান্সার নিয়ে, তুই অ্যান্সার কপি দেখানোর জন্য তুই করলি, তারপর তুই চাইলে কোর্টে কেস করতে পারিস, কোর্টে কেস করে যখন তুই চ্যালেঞ্জ করবি, কোর্ট ভাই রেফারেন্স হিসেবে মানবে হচ্ছে NCERTকে, যেহেতু গভর্নমেন্টের বই। এই জন্য সব জায়গায় NCERTকে রেফারেন্স হিসেবে ইউজ করা, সেটা 10+2 লেভেল হোক বা ইন ফিউচারেও যে কোনো এক্সাম হোক, NCERT অলওয়েজ রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। NCERT যেহেতু গভর্নমেন্টের বই, কোর্টে চ্যালেঞ্জ করতে হলে আমাদের লাগবে হচ্ছে NCERT রেফারেন্স, অন্য বইয়ের রেফারেন্স কোর্টে অ্যাকসেপ্টেবল হবে না, বুঝতে পেরেছিস। এই জন্য NCERT সবসময় রেফারেন্স হিসেবে ট্রিট করা হয়। তো কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড কীভাবে করবো, এখান থেকে একইভাবেই চল দেখি। টার্গেট হচ্ছে আমার ভাই এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, একটু কায়দা করে লিখছে এটাকে, CH2OH, একই গল্প। CH2OH-কে আমি এইভাবে লিখলাম যেভাবে ভাই করছিলাম, CH2OH-কে আমি অক্সিডাইজ করলে CHO পেতাম, সেই একই গল্প এখান থেকে আমার H2 বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন থেকে হাইড্রোজেন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এই গল্প আমি অ্যালকোহলে দেখেছি, একই হচ্ছে। তাহলে প্রোডাক্ট আমার কী হবে, CH3 CH2 CHO, আগেরটার মতনই অক্সিডেশনের মতনই, 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহলের সেম হবে, অক্সিডেশনের মতনই, 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহলের সেমই হবে, অক্সিডেশনের মতন। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। সেকেন্ড আমি আঁকছি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, CH3 CHOH CH3, এর মধ্যে একই রিয়েজেন্ট দিচ্ছি, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমি একইভাবেই লিখব, এই কার্বন থেকে H, সে একই করছি, অক্সিডেশনই করছি, কার্বন থেকে H, অক্সিজেন থেকে হাইড্রোজেন, মানে অক্সিজেনটা যে কার্বন লেগে আছে অবভিয়াসলি সেই কার্বন থেকে
প্রোডাক্ট আমরা হবে CH3CO CH3, একই আগেরটার মতনই অক্সিডেশনের গল্প, আগেরটার মতনই অক্সিডেশনের গল্প, ঠিক আছে, আগেরটার মতনই অক্সিডেশনের গল্প। 2 নম্বর বুঝতে পারলাম, 2 ডিগ্রি অ্যালকোহল বোঝা গেছে। 3 ডিগ্রি অ্যালকোহল, চল 3 ডিগ্রি অ্যালকোহল আমি এই ছবিটা আঁকছি, 1 2 আমার সেম, 3 ডিগ্রি অ্যালকোহল আঁকলাম এই ছবিটা, CH3CCH3, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি? টারশিয়ারি বিউটাইল বা টার্ড বিউটাইল। চল এর সাথে লাগালাম হচ্ছে OH, এর মধ্যে হচ্ছে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্স্যাক্টলি এই রিয়াকশনটা আমাদের অ্যালকোহল চ্যাপ্টারেই করা ছিল। এখানে আমাদের মেকানিজম সিলেবাসের মধ্যে, মেটাল ক্যাটালিস্ট একটাও মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। এখানে প্রোডাক্ট কী হবে? এলিমিনেশন রিয়াকশন হবে, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন। এটা অ্যালকোহল চ্যাপ্টারে করা আছে এবং তখন তোকে বলেছিলাম আমরা বোর্ড এক্সামে এসছে, এক্স্যাক্টলি এটা বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে। এখানে কী হবে? এলিমিনেশন রিয়াকশন, লাইক এলিমিনেশন রিয়াকশন, এখানে হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, এখানে হবে এলিমিনেশন রিয়াকশন। তো যদি এলিমিনেশন রিয়াকশন হয় তাহলে প্রোডাক্ট এঁকে ফেল দিয়ে কী হবে? এলিমিনেশন মানে তুই কী বার করবি বলতে, কী বেরোবে এখান থেকে? এলিমিনেশন হবে, এলিমিনেশনে কী বেরিয়ে যাবে? এই H2, এক্স্যাক্টলি কোথা থেকে H2 বেরোবে? অবভিয়াসলি ভাই OH, বুঝতে পারছি OH যে কার্বনে লেগে আছে ওখান থেকে বেরোবে হচ্ছে OH, আর পাশের কার্বন থেকে আমার বেরোবে হচ্ছে হাইড্রোজেন। তো পাশের যে কোনো একটা কার্বন, এখানে তো 3খানা কার্বনই সেম, OH যে কার্বনে লেগে আছে তার পাশের কার্বন, আলফা বিটার কনসেপ্ট চাইলে ইউজ করা যায়। OH যে কার্বনে লেগে আছে এটা হচ্ছে আমার আলফা কার্বন, OH এর রেসপেক্টে আলফা, OH এর রেসপেক্টে আলফা। আলফা কার্বন মানে কি? আলফা বিটা মানে, এটাকে দেখেছি ভাই বহুত জায়গায় দেখেছি, আলফা বিটা মানে কি? আলফা মানে OH এর রেসপেক্টে, OH-টা যে কার্বনে লেগে আছে সেটা হচ্ছে আলফা কার্বন, OH এর রেসপেক্টে আলফা এটা হলো। OH এর রেসপেক্টে বিটা কোনটা হবে? আলফার পরের কার্বনটা হবে বিটা। তো এই মলিকুলের মধ্যে বিটা কার্বন কটা আছে? 3খানা বিটা, এটাও বিটা, এটাও বিটা, এটাও বিটা। আমাদের সিলেবাসে একমাত্র আলফা বিটা এলিমিনেশন আছে, এগুলো হ্যালো অ্যালকেন পড়ার সময় বলেছিলাম, ঠিক আছে। তাহলে OH এখানে আলফা, 3খানা বিটাই এখানে সেম, 3খানা বিটাই এখানে CH3। তাহলে ভাই আমরা এখানে আলফা বিটা এলিমিনেশনই করবো, যে কোনো একখানা বিটা থেকে হাইড্রোজেন আর আলফা থেকে OH বেরিয়ে গেল, প্রোডাক্ট খাতার মধ্যে আঁকলি, দেখেছিস? প্রোডাক্ট যেটা আঁকলাম সেটা IUPAC নেম কী হবে বলতো? তুই কিন্তু পরীক্ষাতে IUPAC নেম জিজ্ঞেস করবে, আমরা IUPAC সবার শেষে করবো। IUPAC নেম কী হবে প্রোডাক্টটা? 2-মিথাইল প্রপিন, এক্স্যাক্টলি 2-মিথাইল প্রপিন। স্ট্রাকচার আমি ভাবলাম যে সাপোজ উপরের কার্বনটা থেকে যদি হাইড্রোজেন বার করি তাহলে উপরেরটা থাকবে হচ্ছে 2খানা হাইড্রোজেন, আলফার বিটার মাঝখানে হবে ডাবল বন্ড, আর নিচে হবে হচ্ছে আমার CH3। প্রোডাক্টের IUPAC নেম হচ্ছে কি? 2-মিথাইল প্রপিন, 2-মিথাইল প্রপিন, 2-মিথাইল প্রপিন। এই যে এই কার্বনটা 1 নাম্বার প্রায়োরিটি ডাবল বন্ডের আগে গেল, এখানে 1 নাম্বার 2 নাম্বার, তারপর লংগেস্টনে যাচ্ছি, এই হচ্ছে আমার লংগেস্টনে 3খানা কার্বন, 2 নাম্বারে মিথাইল ঝুলছে, তাহলে মলিকুল নামে কি? 2-মিথাইল প্রপিন। তোকে পরীক্ষাতে IUPAC নেমগুলো জিজ্ঞেস করবে। 2-মিথাইল প্রপ 1 ইন অ্যাকচুয়াল নাম, 1টা কেউ আর মাঝখানে বলে না, হয়ে গেল কি? 2-মিথাইল প্রপিন, 2- মিথাইল হবে, 2- মিথাইল। চলে এই ছিল হচ্ছে আমাদের ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল, বোঝা গেছে? ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। এতক্ষণ আমাদের ক্লাস 12ই রিপিট হয়েছে, এইবারে 3 নাম্বার মেথড লেখ, খাতা হেডিং দে 3 নাম্বার লেখ। 3 নাম্বার থেকে আমাদের ক্লাস 11-এর জিনিসপত্র এবার একটু রিপিট হবে কিছুক্ষণ, ঠিক আছে? 3 নাম্বার হেডিং দে, লেখ বাই ওজোনোলাইসিস, বাই ওজোনোলাইসিস, বাই ওজোনোলাইসিস, OZONOLYSIS, ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস পড়েছিলাম ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন চ্যাপ্টারে। তোকে ক্লাস 12-এর শুরুতে একটা বিশাল লম্বা লিস্ট পাঠিয়েছিলাম, যার মধ্যে তুমি লেখা আছে ক্লাস 11-এর কী কী লাগবে, তার মধ্যে বলাই ছিল অর্গ্যানিকের কী কী লাগবে, দেখি তার মধ্যে লেখা আছে এগুলো সব, ঠিক আছে? যাই হোক চল, ওজোনোলাইসিস লিখেছিস? ওজোনোলাইসিস কার মধ্যে করি? ওজোনোলাইসিস করবো হচ্ছে আমরা অ্যালকিনের মধ্যে। অ্যালকাইনের ওজোনোলাইসিস করে আমাদের কোনো পারপাস সলভ হবে না, ওই জন্য অ্যালকাইন আমরা করছি না, তো আমরা দেখে রাখবো, ঠিক আছে? অ্যালকিনের ওজোনোলাইসিস, এটাও ক্লাস 11-এর গল্প, ওজোনোলাইসিস। মেকানিজম আমাদের এগুলো সিলেবাসের মধ্যে নেই বোর্ড এক্সামে। চল দেখ, শুরু করা যাক। ওজোনোলাইসিস ভাই আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, নিচ্ছে এই মলিকুল, এই মলিকুলটা ধর আমার কাছে আছে, এখানে CH3 দিয়ে দিলাম, এই হচ্ছে আমার কাছে আছে এই মলিকুলটা। এই মলিকুলের মধ্যে ভাই আমি ওজোন দেব, ওজোনের ফর্মুলা কি হয়? O3, ওজোন দেব ভাই, কিছু একটা ফর্ম হবে, ঠিক আছে? কিছু একটা ফর্ম হবে, সেই কিছু একটার পার্টে পড়ে আসছি। তার মধ্যে আমি দেবো হচ্ছে জিঙ্ক আর H2O। ফাইনাল প্রোডাক্টটা আমি আগে আঁকার টেকনিক শিখি, তারপরে মাঝের প্রোডাক্টটারও আঁকার টেকনিক শিখবো, ঠিক আছে?
তাহলে আমি ভাই এই মলিকুলটা তখন আমার কাছে আছে, অ্যালকিন আছে, অ্যালকিনের মধ্যে আমি দিলাম ওজোন, কিছু একটা হবে, কিছু একটা ছবিতে আমি পড়ে আসছি, জিঙ্ক H2O দিচ্ছি, আলটিমেট প্রোডাক্টটা হবে। এ দেখ এই পুরো রিয়েজেন্টটা দেওয়া মানে ওজোন জিঙ্ক H2O, এই পুরো রিয়েজেন্টটা দিয়ে যে প্রোডাক্টটা হয় সেই প্রসেসটাকে বলে হচ্ছে কমপ্লিট ওজোনালাইসিস। কমপ্লিট করবো, ঠিক আছে, কমপ্লিট ওজোনালাইসিস। তাহলে পরীক্ষাতে তোকে ওজোন দিয়ে ছেড়ে দিতে পারে, যদি এখন অব্দি বোর্ডে ওজোন দিয়ে ছাড়েনি, ওজনের সাথে জিঙ্ক H2O পুরোটাই দিয়েছে, স্কুল এক্সামে তোকে ভাই ওজোন দিয়ে ছেড়ে দিতে পারে, ঠিক আছে, ওজোন দিয়ে ছেড়ে দিল তার মধ্যে আবার জিঙ্ক H2O দিচ্ছে। আমরা আগে এই প্রোডাক্ট লেখার টেকনিক দেখি, প্রোডাক্ট লেখার টেকনিক দেখো, ঠিক আছে। তো মেথডটাকে কি বলে, কমপ্লিট ওজোনালাইসিস। পুরোটা আমার কি হবে, কমপ্লিট ওজোনালাইসিস, পুরোপুরি হচ্ছে শেষ, ঠিক আছে, কমপ্লিট ওজোনালাইসিস, বুঝতে পেরেছিস। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, কমপ্লিট ওজোনালাইসিস প্রোডাক্ট কীভাবে লিখবো। প্রোডাক্টের টেকনিক হচ্ছে ভাই আমাদের স্লোগান হবে ভেঙে দাও গুড়িয়ে দাও। কি ভাঙবো দেখ, ডাবল বন্ড ভেঙে ভাঙলাম, দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, এই হচ্ছে আমাদের স্লোগান। ভেঙে দেবো, ভেঙে দিয়ে অক্সিজেন লাগাবো, ভেঙে দাও গুড়িয়ে দাও না, গুড়িয়ে দিইনি, ঠিক আছে, ভেঙে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়েছি। এটা হচ্ছে প্রোডাক্ট লেখার টেকনিক, এগুলো কোনো সায়েন্স নয়, মেকানিজম নয়, টেকনিক ভাই আমি আমার মতন বার করেছি, তুই তোর মতন বার করতেই পারিস টেকনিক, ঠিক আছে। তাহলে ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, এই হচ্ছে আলটিমেট প্রোডাক্ট লেখার টেকনিক। তাহলে আলটিমেট প্রোডাক্টটার ছবি আঁকছি, তাহলে ডাবল বন্ড ভাঙলাম, ডাবল বন্ড যদি ভাঙি তাহলে এই পার্টে আমার কে বেঁচে থাকলো, HCH, ডাবল বন্ড, ওর সাথে কে লাগলো, অক্সিজেন। হ্যাঁ ভাই বুঝতে পারলাম এটা। প্লাস অন্য প্রোডাক্ট আমার কি হচ্ছে, এদিকে কে বেঁচে আছে, CH3, সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3, কার্বনের সাথে কে লাগবে, ডাবল বন্ড অক্সিজেন। তাহলে আমি কি পেলাম দেখ, আমি ইচ্ছা করেই এমন একখানা অ্যালকিন নিয়েছি যেখান থেকে আমি অ্যালডিহাইডও পেলাম, কিটোনও পেলাম। আমি ইচ্ছা করে এমন একটা অ্যালকিন নিলাম যেখান থেকে আমি অ্যালডিহাইডও পেলাম, কিটোনও পেলাম। তাহলে আমার প্রোডাক্ট লেখার টেকনিকটা আমি বুঝতে পারলাম, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো, এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট হলো। আলটিমেট প্রোডাক্টটা তার মানে কমপ্লিট ওজোনালাইসিস করলে আমি এই দুখানা প্রোডাক্ট পেলাম, বুঝতে পারলাম। প্রোডাক্ট দুটোর নাম কি, এই যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে আমি মাঝের ছবিতে পরে আসছি, এইটার নাম কি বলতে পারবি, এটার নাম কি, IUPAC নেম কি, IUPAC নেম এটার মিথানেল, ঠিক আছে, মিথানেল, মিথানেল খাতার মধ্যে লিখে রাখবি, না জানলে খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখবি, মিথানেল, মিথানেল, ঠিক আছে, মিথানেল, METHANL, মিথানেল। এই মলিকিউলটার অন্যটা যেটা ফর্ম হয়েছে যেটা কিটোনটা, ওটার IUPAC নেম কি, প্রপান 2-ON, ঠিক আছে, propan-2-ONE, propan-2-ONE, প্রপান 2-ON মানেই হচ্ছে প্রপানন, প্রপান 2-ON মানেই হচ্ছে প্রপানন, প্রপান 2-ON মানেই প্রপানন। তো মিথানেলের IUPAC নাম তো মিথানেল হোক, কমন নেম কি, ফর্মালডিহাইড, ঠিক আছে, মিথানেলের কমন নেম হচ্ছে ফর্মালডিহাইড, প্রত্যেকটা নাম তো লাগবে। তাহলে মিথানেলের কমন নেম হচ্ছে ফর্মালডিহাইড, আর প্রপাননের কমন নেম কি, অ্যাসিটোন, ঠিক আছে, প্রপাননের কমন নেম হচ্ছে অ্যাসিটোন। তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রোডাক্টগুলো আমি যেখানে হলো বুঝতে পারলাম কী কী প্রোডাক্ট হয়েছে। প্রোডাক্ট লেখার টেকনিক আমার কি হলো, টেকনিক আমার এটাই হলো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, এটা হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা লেখার টেকনিক জিঙ্ক H2O দেওয়ার পরে। তো শুধু ওজোন দেওয়ার পরে প্রোডাক্টটা এবার আমি আঁকছি কীভাবে আঁকবো, ঠিক আছে, শুধু ওজোন দেওয়ার পরে প্রোডাক্টটা কীভাবে আঁকবো। শুধু ওজোন দেওয়ার পরে যে প্রোডাক্ট আঁকার টেকনিকটা থাকে, এগুলো কোনো সায়েন্স না, কারণ মেকানিজম আমাদের এগুলো নেই, মেকানিজম এগুলো একটু আছে, যেই বা নিটে গিয়ে আছে, বোর্ড এক্সাম এগুলোর মেকানিজম নেই। প্রোডাক্ট লেখার টেকনিক কি, সোজা কথা, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ডাবল বন্ড ভেঙে দিয়ে এই দুখানে একটু সরিয়ে দিয়ে এর মাঝখানে একটা বাড়ি বানাবো, ঠিক আছে, এটা ক্লাস 11-এও পড়েছিলাম, ডাবল বন্ড সরিয়ে দিয়ে আমি এদের মাঝখানে একটা বাড়ি বানাচ্ছি, ঠিক আছে, একটা ঘর বানাচ্ছি, ডাবল বন্ড ভাই আপাতত সরিয়ে দিয়েছি, তাহলে ভাই এদের মধ্যে থাকবে হচ্ছে এই জিনিসটা আছে, ডাবল বন্ড সরিয়ে দিলাম, আছে হচ্ছে এদের মাঝখানে এই জিনিসটা, এদের মাঝখানে আমি ঘরটা আঁকছি, ঠিক আছে, চল ঘরটা আঁকি, 3খানা অক্সিজেন দিয়ে একটা ঘর আঁকবো। এই হচ্ছে আমার মাঝের স্টেপের প্রোডাক্টটা, ঠিক আছে, এই হচ্ছে আমার মাঝের স্টেপের প্রোডাক্ট। তাহলে একে বেল শুধু ওজন দেওয়ার পরে হচ্ছে এই প্রোডাক্টটা, তার মধ্যে জিঙ্ক H2O দিলে তো প্রোডাক্টটা আমি বুঝেই গেছি কীভাবে করেছিলাম, ও তো আগেই করে ফেলেছি। তাহলে ওজন দিলাম, প্রোডাক্ট হচ্ছে আমার ওই মাঝেরটা একটা ঘর বানালাম, ঠিক আছে, দুখানা কার্বনকে CH3, ঠিক আছে, দুখানা কার্বনকে ডাবল বন্ডেড কার্বনকে সরিয়ে দিয়ে ওদের মাঝখানে একটা ঘর আঁকলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট। এবারে দেখ এই যে মাঝের স্টেপে যেটা ফর্ম হয়েছে এটাকে ওজোনাইড বলে, ওজোনাইড, ওজোনাইড, যদিও পরীক্ষাতে জিজ্ঞেস করেনি এখন অব্দি ওজোনাইড কি, ওজোনাইডের স্ট্রাকচার রাখতে, শুধু ওজন দিয়ে হয়তো স্ট্রাকচার রাখতে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে ওটা ওজোনাইডেরই স্ট্রাকচার হচ্ছে, আমি বুঝতে পারলাম, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। তো ওজোনাইড থেকে, ওজোনাইডের মধ্যে জিঙ্ক H2O দিলে আমার হবে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, বা ওই পার্টটা ভেঙে যাচ্ছে, আলটিমেট প্রোডাক্ট লেখার টেকনিক আমি বুঝেই গেছি। তাহলে এখান থেকে কীভাবে ওই প্রোডাক্ট লিখতে আমি বুঝে গেলাম, এখান থেকে কীভাবে এই প্রোডাক্টটা লিখতে আমি বুঝে গেছি।
তাহলে এখান থেকে এটা কীভাবে লিখতে হয় না বুঝলেও চলবে অবভিয়াসলি। আরে এখান থেকে তো এটা বুঝেই গেছি, এখান থেকে এটা জানি, এখান থেকে এটা জানি, তাহলে এখান থেকে তো ভাই যদি এটা জানি, এখান থেকে এটা জানি, তাহলে ওটা আমি লিখতেই পারবো। বোঝা গেল? চল বুঝতে পারলি। যদি মনে হয় যে এখান থেকে ওটা কীভাবে লিখবো, যদি তো লাগবে না কখনো, তাকে আমি এইভাবে কাটবো, এইভাবে কাটলে হয়ে গেছে, এইভাবে কাটলে হয়ে গেছে। এইচ হয়ে যাবে দুখানা অক্সিজেন, অক্সিজেনের সাথেই একটা বন্ড হয়ে যাবে HCHO, এখান থেকে কাটলাম CH3 সিঙ্গেল বন্ড CH3, কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন, ওই তো পেয়ে গেছিলাম CH3COCH2। এই যে পুরো মেথডটা করলাম এটাকে কমপ্লিট ওজোনোলাইসিস বলে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা ভাই এখানে অক্সিডেশন নাম্বার নিয়ে ডিল করি, যেগুলো আমাদের লাগবে না, যেগুলো আমাদের বোর্ডের মধ্যে নেই, প্রত্যেকটা কার্বনে যদি অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখবো ভাই এখানে একটা রিডাকশন হয়েছে। ঠিক আছে, এটাকে ওই জন্য পুরো মেথডটাকে বলেছে রিডাকটিভ ওজোনোলাইসিস, এই জন্য পুরো মেথডটাকে বলেছে রিডাকটিভ ওজোনোলাইসিস। তাহলে কমপ্লিট ওজোনোলাইসিস স্ল্যাশ রিডাকটিভ ওজোনোলাইসিস। তাহলে কমপ্লিট ওজোনোলাইসিসের ফলে যে প্রোডাক্টটা হচ্ছে আমি আঁকতে পারবো, রিডাকটিভ ওজোনোলাইসিস একই ব্যাপার, প্রোডাক্টটা যেটা হচ্ছে আমি আঁকতে পারবো। বোঝা গেল? চল বুঝতে পারলাম। চল বোঝা গেছে, চল বুঝেছি। তাহলে এখান থেকে বেশ কিছু কোশ্চেন করবো। তোকে যদি ভাই কেউ দুখানা এরকম অ্যালডিহাইড বা কিটোন, বা আজকে যদি আমি এখানে একটা এই মলিকুলটা নিতাম, যদি আমি এই মলিকুলটা নিতাম, তাহলে বলো ওজোনোলাইসিস করলে, কমপ্লিট ওজোনোলাইসিস করলে আমি কী প্রোডাক্ট পেতাম? যদি আমি এই মলিকুলটা নিতাম, এই মলিকুলটার নাম কি যেটা আমি নিলাম? তোকে খাতায় করতে হবে না, যেটা আমি নিয়েছি তুই আপাতত দেখে বল এটার নাম কি, কী নাম? জোরে বল, জোরে বল। ইথিন। ইথিন হচ্ছে IUPAC নাম, আর কমন নাম হচ্ছে ইথিলিন। তাহলে এটার কমপ্লিট ওজোনোলাইসিস করলে কি প্রোডাক্ট পাবো? দুটো মিথানল, এক্স্যাক্টলি, ফর্মালডিহাইড। এই যে বুঝতে পারছি HCHO, ওদিকে HCHO পাবো। তার মানে তোকে যদি কেউ ভাই প্রোডাক্ট দিয়ে বলে যে স্টার্টিং ম্যাটেরিয়ালটার ছবি কী হবে, আমি আঁকতে পারবো। আমার যে আগের বারে যে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল এটা, প্রোডাক্ট হয়েছিল ওটা, ওই যে দুখানা প্রোডাক্ট হচ্ছে আমার হয়েছে ওখানে রিডাকটিভ ওজোনোলাইসিস করে। তোকে ঘুরিয়ে উল্টো কোশ্চেন করে, ধর তোকে বললো যে এই দুখানা মলিকিউল যে অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস করলে হয়, সেই অ্যালকিনটা স্ট্রাকচার কী হবে? তখন আমি কীভাবে করবো? আমি দেখ দুখানা মলিকিউল নেব, নিয়ে জাস্ট এই অক্সিজেন দুটোকে ধরে টেনে জুড়ে দেবো, দেখ এটা হয়ে যাবে। আমি তাই করছি, এটা আমার টেকনিক জাস্ট। আমাকে ধরো কেউ বললো আমি এই দুখানা মলিকিউল পেয়েছি কোনো একটা মলিকিউলের কোনো একটা অ্যালকিনের ওজোনোলাইসিস করে, তাহলে অ্যালকিনটার ছবিটা কী হবে? অ্যালকিনের ছবি আমি কীভাবে করছি? তাহলে এই দুখানা মলিকিউল নিলাম, এই দুখানা অক্সিজেনকে টেনে ধরে এদের মাঝখানে ডাবল বন্ড ফর্ম করে দিলাম, দেখ হয়ে গেছে আমার এই মলিকিউলটা হয়ে গেছে। HCH, কার্বন দুখানা মাঝখানে ডাবল বন্ড, CH3CH3। বোঝা গেল? তাহলে এটা তোমার টেকনিক, এটাও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ 2,3 ড্যাশ ডাইমিথাইল বিউট 2-in 2,3-dimethyl bute 2-in on reaction with 2,3-dimethyl bute 2-in on reaction with ozone forms A comma দিয়ে লেখ which on reaction with zinc comma H2O, which on reaction with zinc comma H2O forms B, which on reaction with zinc comma H2O forms B। A আর B কি হবে? ঠিক আছে, A আর B কি হবে? তোকে IUPAC নাম লিখতে হবে না, A আর B কি হবে? আইডেন্টিফাই A comma B, A আর B কি হবে? শুরু করে করা। তোকে সবার ফার্স্টে 2,3-dimethyl butadiene ছবি আঁকতে হবে, তারপরে ভাঙা করার খেলা খেলতে হবে। দেখি খাতার মধ্যে প্রোডাক্টগুলো।
ছবিটা তো আঁকতেই পারবো। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, রাইট রে। এ কোনটা বি কোনটা এ কাবে এক্সাম না হবে না, কোনটা কোনটা কি তুই বুঝিয়ে দিবি। ঠিক আছে, দিয়ে তারপরে ঠিক আছে, তাহলে দেখি। ঠিক আছে, তারপরে দেখি বি ভাই দুবার লেখা দরকার নেই, দেখি তারপরে দুখানা দিয়ে দিবো। এটা ভাই হলো না, এ বিটা হয়নি, এ হয়তো হয়েছে বাট বি হয়নি। বি দুবার লেখা দরকার নেই, ঠিক আছে, দেখি তারপর এটা 2 ডাইমিথাইল বিউটিন, এটা 2 ডাইমিথাইল বিউটিন, এটা হয়ে গেছে। এই মলিকিউলটা হচ্ছে কি বলতে 3 মিথাইল টেন্স টু ইন হয়ে গেছে, তো ওই জন্য এদিকেও গন্ডগোল হয়ে গেছে। 3 মিথাইল টেন্স টু ইন হয়ে গেছে এই মলিকিউল লিখেছে। আরো ছোট করে, ঠিক আছে, আরো ছোট করে মাইক্রোস্কোপ নিয়ে চোখে দেখে কোনটা ভাই 2 ডাইমিথাইল বিউটিন, এটা ভাই 2 ডাইমিথাইল বিউটিন, এটা অন্য কিছুটা হয়ে গেছে, এইটা গন্ডগোল। কার্বন গুলো কোথায় গেল, এই মলিকিউলের মধ্যে কার্বন গুলো কই গেল? বি ঠিক আছে, বাট এ তো হয়নি, এতে তো কার্বন গুলো সাথে যে কার্বন গুলো লেগেছিল এই কার্বন